হ্যালো ফ্রেন্ড, আজকের এই গুগল শিট ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা এই সেশনে এই ক্লাসে শিখব ইফ ফাংশন বা ইফ ফর্মুলা সম্বন্ধে আমরা শিখব। তো সেজন্য আমি অলরেডি একটা টেবিল বানিয়ে রেখেছি। কোনো একটা ক্লাসের স্টুডেন্টদের একটা নাম্বার আমি এখানে দিয়ে রেখেছি। 3-4টে সাবজেক্ট আমি নিয়েছি, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ এবং হিস্ট্রি, এবং তাদের টোটাল যেভাবে করা হয় সব 4টে সাবজেক্টে টোটাল করা হয়েছে এবং পার্সেন্টেজ আমি করেছি। এবারে আমি এদের এই ক্লাসের স্টুডেন্টদের রেজাল্ট আমি বের করতে চাইছি। তো রেজাল্ট বের করার জন্য আমাদের সবথেকে ভালো যে ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে ইফ ফর্মুলা। ইফ ফর্মুলার সাহায্যে আমরা খুব সহজেই এদের রেজাল্ট বের করবে। ইফ ফর্মুলা দিলে কি হবে না, যে ইফ ফর্মুলা হচ্ছে দুটো জিনিস বোঝে, অর্থাৎ একটা ট্রু আর একটা ফলস, অর্থাৎ এটা পাস বা ফেল আমি যদি করতে চাই, কোনো একটা কন্ডিশন দেওয়া হয়, তাহলে ইফ ফর্মুলার সাহায্যে আমরা সহজে এটা একটা যদি আমি ক্রাইটেরিয়া দেই, তাহলে আমি সহজে সুন্দর এর একটা রেজাল্ট আমি পেয়ে যাব। যেমন আমি একটা ক্রাইটেরিয়া দিচ্ছি, রেজাল্ট আমি একটা ধরছি যে 50-র উপরে যদি কেউ পায় তাহলে আমি বলবো পাস, আর কোনো স্টুডেন্ট যদি 50-র নিচে পায় তাহলে আমি বলবো ফেল। এই ধরনের রেজাল্ট আমি এখানে করতে চাইছি। তাহলে আমাকে কি করতে হবে না, প্রথমে ইকুয়াল, এখানে ইকুয়াল সাইন দিতে হবে, তারপরে আমি দেবো ইফ ইফ ব্র্যাকেট ওপেন করতে হবে। ব্র্যাকেট ওপেন করার পর আমাদের সেল রেফারেন্সটা দিতে হবে, লজিক্যাল এক্সপ্রেশন সেল রেফারেন্স কত, এটা G2 গ্রেটার দেন ইকুয়ালস টু 50, গ্রেটার দেন ইকুয়াল 50, কমা, যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 50 হয় তাহলে বলবো পাস, PASS, পাস। পাস যখন কোনো টেক্সট দিতে হবে তখন ডবল ইনভার্টেড কমা দিতে হবে, তাহলে পাসের জন্য আমার ডবল ইনভার্টেড কমা দিতে হবে এবং এটাকে ক্লোজ সময়ও ডবল ইনভার্টেড কমা দিতে হবে। আদারওয়াইজ আমি কি শো করবে না, ফেল। আদারওয়াইজ কি শো করবে, ফেল। আদারওয়াইজ শো করবে ফেল। ইফ এখানেও যেহেতু টেক্সট আমার ডবল ইনভার্টেড কমা দিতে হবে, ফেল, FAIL, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, এবং কি করতে হবে না, ব্র্যাকেটটাও ক্লোজ করতে হবে, ব্র্যাকেটটা ক্লোজ, এন্টার দিয়ে দিই। তাহলে এখানে কিন্তু আরেকটা কথা বলি, গুগল শিটে এআই আছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। এখানে অটোফিল একটা সাজেশন দিয়েছে, আমি যদি এখানে টিক করি তাহলে এটা পুরোটাই এটা চলে আসবে, আর যদি এটা ক্রস করি তাহলে আলাদা আলাদাভাবে আমাকে করতে হবে। আমি এখানে টিক করে দিলাম, তাহলে এটা পুরোটা এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে এখানে 95 মানে গ্রেটার দেন 50, তাহলে এটা পাস হয়ে গেছে। এই স্টুডেন্টটা 53 পাস, 43 যারা বিলো মানে 50-র নিচে, তাই এটা ফেল দেখাচ্ছে। এরকমভাবে আমরা এই ধরনের রেজাল্ট আমরা বের করতে পারি। এবার আমরা এটা চেক করতে পারি, তো ধরুন এটা ফেল আছে 43, তো এটা যদি সাপোজ আমি এটাকে যদি এবার 50 করে দিই, সাপোজ কোনো একটা সাবজেক্টে এখানে 23 ছিল, এটা আমি 80 করে দিলাম, 80 করে দিলাম, তাহলে এটা কি হলো, পাস হয়ে গেল, কারণ এটা পার্সেন্টেজটা এবার 50 হয়ে গেছে, তাই এটা দেখাচ্ছে পাস। এটা তো ইফ স্টেটমেন্ট একটা হলো। এরপরে আমি আসছি নেস্টেড ইফ। নেস্টেড ইফ মানে কি, যে ধরো আমাদের এখনকার দিনে তো গ্রেড সিস্টেমে পড়াশোনা হয়, অর্থাৎ আমি একটা গ্রেড করলাম যে 90-র উপরে পেলে সেটা হচ্ছে এ গ্রেড, 60 থেকে 90 এরকম করে আমি বিভিন্ন রকম গ্রেড করলাম। অ্যাবাভ 30 পেলে সেটা হচ্ছে ডি, বা বিলো, একদম বিলো যদি 35, তাহলে সেই স্টুডেন্টটাকে আমি বলবো ফেল করে গেছে। ঠিক আছে, এই ধরনের আমি অনেক কন্ডিশন, প্রায় 256টা কন্ডিশন দেওয়া যেতে পারে। তা এগুলো খুব কার্যকরী একটা ফর্মুলা। তো আমি এক্ষেত্রে এখানে আমি অ্যাপ্লাই করব। তো সেই জন্য আমাকে কি করতে হবে, ইকুয়ালস, তাহলে ইফ দিতে হবে, ইফ ব্র্যাকেট ওপেন করতে হবে। ব্র্যাকেট ওপেন করার পর এটা হচ্ছে কোন সেলটাতে আমি অ্যাপ্লাই করছি না, G2 গ্রেটার দেন, সাপোজ গ্রেটার দেন 90, কমা, একই রকম ভাবে ইনভার্টেড কমার মধ্যে এটা দিতে হবে এ গ্রেড। এরপরে এটাকে ক্লোজ করতে হবে, আবার হচ্ছে ইফ দিতে হবে, আবার ইফ এর পর ব্র্যাকেট ওপেন, লজিক্যাল এক্সপ্রেশন G2
G2 greater than 60, greater than 60, আমি এটা বলবো B grade, comma if G2, if ব্র্যাকেট ওপেন করতে হবে, ব্র্যাকেট ওপেন G2, if G2 greater than এটা 60 ছিল, এবারে গ্রেটার দেন ধরুন আমি গ্রেটার দেন 40 করে দিয়েছি, গ্রেটার দেন 40, এবারে জাস্ট এটা পরীক্ষামূলকভাবে করে দেখাচ্ছি। গ্রেটার দেন 40 যদি হয় তাহলে এটা হচ্ছে BCC দিয়ে দেবো, গ্রেটার দেন 40 ইনভার্টেড কমার মধ্যে, ইনভার্টেড যদি 40 এর উপরে পাই তাহলে পাচ্ছি C ইনভার্টেড কমার মধ্যে C ইনভার্টেড কমা ক্লোজ। আদারওয়াইজ বিলো যদি 40 হয় তাহলে সেটাতে কিছু করতে হবে, বিলো 40 যদি হয় তাকে আমি বলবো ফেল, আদারওয়াইজ আমি বলবো কি ভ্যালু ফলস যদি হয়ে যায় তাহলে ফেল, এটা ইনভার্টেড কমা দিতে হবে, ফেলটা এখানে ইনভার্টেড কমা দিতে হবে। এবারে যতগুলো আমি ব্র্যাকেট করেছিলাম প্রত্যেকটা ব্র্যাকেটকে আমাকে ক্লোজ করতে হবে। কতগুলো দিয়েছিলাম ব্র্যাকেট, একটা, দুটো, তিনটে, 1 2 3, তিনটে ব্র্যাকেট আমি দিয়েছিলাম বাঁ দিকে, তাহলে ক্লোজ করলাম। তাহলে এখন আমাকে এন্টার করে দিই, তাহলে অটো এই চলে এসছে। তাহলে কোনো স্টুডেন্ট এইবারে দেখো কত সুন্দর, কত মানে বিরাট একটা কাজ আমরা খুব ইজি ভাবে এটা করে ফেললাম। 90 উপরে থাকলে আমাদের গ্রেড ছিল A, তাহলে এটা 90 আছে, আর 60 উপরে যেগুলো ছিল সেগুলো ছিল B, এইটা 61 এর B আছে, আর B 40 উপরে যেগুলো ছিল C চলে এসছে, আর আমি বললাম যে 40 নিচে যেগুলো ছিল সেগুলো হচ্ছে ফেল। তাহলে এটা হচ্ছে এত জটিল ব্যাপার কি, কত আমি কয়েকটা ডাটা নিয়ে এটা করেছি, এটা কিন্তু আরো যদি অনেক স্টুডেন্ট অনেক ডাটা নিয়ে তাহলে কি মধ্যে এত সুন্দর একটা বিষয় যদি গ্রেডটা পেয়ে যাচ্ছিলাম। এবার আমি কোনো একটাকে আমি চেঞ্জ করে দেখতে পাচ্ছি, আমাদের এটা 82 আছে, ফলে এটা গ্রেড কি দেখাচ্ছে না, বি গ্রেড দেখাচ্ছে। এটা আমি একটা করে দেখি যে এটা বা 90 উপরে করে দেখবো এটাকে, তাহলে আমি এটা কি করব, এটা ধরুন 99 দিয়ে দিই, তাহলে কি আসছে দেখি, 99 দিয়ে দিলাম, তাও হয়নি, এটা হচ্ছে 91 দিয়ে দিয়েছি, ব্যাস। এটা দেখো এটা কি হলো না 92 হয়ে গেছে, যেটা কিনা 90 উপরে, তাহলে এর গ্রেডটা কি হবে, A গ্রেড, সেভাবে চলে আসে। আমি ডাটা চেঞ্জ করছি, এখানেও চলে আসছে। এটা হচ্ছে নেস্টেটিভ, এটা সাহায্যে খুব সহজে মানে বড় ক্যালকুলেশন, বিশেষ করে মার্কশিট বা এই ধরনের অনেক কন্ডিশন আমরা কিন্তু এটা ইজিলি আমরা করতে পারি। যাই হোক, আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করবে, শেয়ার করবে। আজকে তাহলে এখানেই শেষ করছি।